সাগর নদীতে জাল ফেলার উপর নিষেধাজ্ঞা উঠেছে ২৬ অক্টোবর। বাজারে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতা? দেবাশিস, দীর্ঘ ২২ দিন পর মাছ ধরতে আবারও জেলেরা সাগরে গিয়েছিলেন। তবে আজকে ৩-৪ দিন যাবত তারা আসলে যে মাছ পাচ্ছেন বা যেটি পাওয়ার কথা ছিল সে পরিমাণ মাছ পাচ্ছেন না বলে অভিযোগ করছেন যারা আড়তদার রয়েছেন বা যারা বোট মালিক রয়েছেন তারা সকলে। আমরা সকালে চট্টগ্রামের এই ফিশারি ঘাটে এসেছি। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি মূলত ইলিশের যে ১ কেজি বা আধা কেজি উপরে যে সমস্ত মাছগুলো রয়েছে সে মাছগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। অর্থাৎ অন্যান্য সময়ের তুলনায় এই বছর আজকের দিনে অনেক ছোট ছোট মাছ এসেছে এবং দেখতে পাচ্ছেন মাছের যে আকারগুলো সেগুলো অনেক ছোট এবং এই মাছগুলো কেজি প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। এগুলো একেবারেই ছোট মাছ বলা যায় এবং যে বড় মাছগুলো সেগুলো কিন্তু ২২০০-২৫০০ টাকা প্রতি কেজি বিক্রি করা হয়। ফলে এই যে মাছের যে দাম সেটি নিয়েও কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারা অনেক বেশি অভিযোগ করছিলেন যে এত মাছ ধরার পরেও মাছের দাম কিন্তু কমছে না। ফলে এই যে ইলিশ খাওয়ার মানুষের মধ্যে যে একটি আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু পূরণ হচ্ছে না এবং মানুষজন বলছিলেন জাতীয় ইলিশ হওয়া সত্ত্বেও কিন্তু অধিকাংশ মানুষই এই দামের ঊর্ধ্বগতির কারণে তারা কিনতে পারেন না। ফলে আমরা দেখেছি খুচরা বাজারগুলোতে দামের অনেক বেশি হওয়ায় ক্রেতা যারা রয়েছেন তারা অনেক বেশি ক্ষুব্ধ। এখানকার আড়তদার যারা রয়েছেন তারা বলছিলেন যে বোটের যে সমস্ত খরচ বা তেল খরচ সহ যে আনুষঙ্গিক খরচগুলো রয়েছে সবকিছু মিলিয়ে তাদের আসলে পোষাতে অনেক বেশি কষ্ট হচ্ছে এমনটা অভিযোগ করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলতে পারি এবং আজকে অন্তত যারা বোট মালিক বা আড়তদার রয়েছেন তারাও অনেক আশা করছিলেন যে অনেক বড় মাছ উঠবে এবং পরিমাণে আরো বেশি মাছ ওঠার কথা ছিল, কিন্তু সেই পরিমাণ মাছ না ওঠায় বোট মালিক যারা আড়তদার রয়েছেন তারা অনেক বেশি হতাশ। দেবাশিস, ধন্যবাদ যুক্ত হবার জন্য।